20 টাকা ডজন করে চিল্লাচ্ছিল, তাই কলা নিতে চলে আসলাম। রাস্তার সামনে গাড়িটা দাঁড়া করালাম। গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। ভাবছো আমি কি করছি? আজকে না ভাত খাওয়ার ইচ্ছে হচ্ছে না। ওদের আজকে একটু দূরে, অনেক দূরে প্রোগ্রাম আছে বলে ওরা অনেক সকাল সকাল চলে গেছে। রান্না কিন্তু হয়ে গেছে আমার। তা আমি এখানে একটু চিড়ে ধুয়ে নিয়ে এসেছি, আর লাড্ডু ছিল, চিড়া, চিনি আর একটু ভালো করে মিষ্টি করে, আর 1 ডজন কলা রেখেছি। সেটা দিয়ে এখন মেখে খেতে ইচ্ছা করছে। এই দেখো লাড্ডু কতগুলো আছে এখানে। এই লাড্ডুগুলো কিন্তু প্রোগ্রামে বিয়ে বাড়ির থেকে এসেছে। আর এটা আমি এখন নিয়ে যাচ্ছি ওই ঘরে। এটা দিয়ে আমি এখন খাবো। ছেলে আসলে ছেলের জন্য একটু রেখে দেবো, আর ছেলেকে খাবার দিয়ে দেবো। তখন থেকে চিল্লাচ্ছিল জানো তো, 20 রুপিয়া কলা ডজন, 20 মানে 20 টাকা ডজন, 20 টাকা ডজন করে। তা আমি অনেকক্ষণ দিয়ে শুনছিলাম কি বলছে জানি, 20 টাকা ডজন। তা আমি না বুঝতে পারিনি। তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখি যে কলা মানে বলছে কলা 20 টাকা ডজন আর 30 টাকা ডজন। তাই ছুটে গিয়ে 1 ডজন কলা নিয়ে আসলাম। কলাটা কিন্তু ভালো একটু মজেনি, মানে হালকা হালকা পেকেছে। দেখো কত সুন্দর করে। একটা কলা কিন্তু আমি আগেই খেয়ে নিচ্ছি। দেখো কলাগুলো কিন্তু এমন কিছু পাকা নেই, তবুও মিষ্টি আছে কলাগুলো, জানো তো। তা আমার না ভাত খাওয়ার একটু ইচ্ছা করছে না। আজকে রান্না করেছি ভেন্ডির তরকারি আর মশলা দিয়ে, আর ভাত করেছি। কেউ যেহেতু বাড়ি নেই, খাওয়ারও ইচ্ছা নেই, ছেলেও এখনো আসেনি, তাই ভাবলাম আমি একটুখানি খুব সুন্দর করে এটা মেখে খেয়ে নিই। ছেলে চলে এসেছে আমার। হ্যাঁ, আমি যে খাবো শান্তি করে, সে শান্তিটুকু নেই। দেখো যেই ভাবলাম যে এটা মেখে ভালো করে খাওয়া শুরু করব, ততক্ষণে একটা পার্সেলওয়ালা ফোন করলো যে একটা পার্সেল এসেছে। পার্সেলটা কিন্তু অ্যাকচুয়ালি আমার না, জানো তো। যে আমাদের পার্টিতে যারা থাকে সেই মধ্যে একটা মেয়ের পার্সেল এসেছে। তাও আমাকে পয়সা দিয়ে যায়নি অবশ্য, কিন্তু আমি আমার কাছ থেকে পয়সা বের করে দিলাম, কারণ আমার কাছে কিছু টাকা ছিল। এখন ওটা ওনাকে তো রিটার্নও করা যায় না। তো ভাবলাম আগে পার্সেলটা নিয়ে আসি। বর্মশাইকে ফোন করলাম, বর্মশাই বললো ওকে ছেড়ে দিয়ে ওনাদেরকে, মানে যারা যারা প্রোগ্রাম গেছে তাদের ছেড়ে দিয়ে ওরা এসেছে, রাস্তায় আছে কোথাও। তাই দেখি এখন আসে কিনা। যদি তাড়াতাড়ি চলে আসে আমার পয়সাটা বেঁচে যাবে, আর যদি না আসে তাহলে তো আমাকে পয়সাটা দিতে হবে। তা চলো বন্ধুরা, আগে আমি গিয়ে পার্সেলটা নিয়ে আসি, নালে আবার দেরি হয়ে যাবে। এদিকে এটাও এমনি আধাকা রেখে যাচ্ছি, অসুবিধা নেই, ঘরের মধ্যে অবশ্য চকিতে তো কোনো অসুবিধা হবে না। যাবো আর আসবো। গেটের সামনে দাঁড়িয়ে আছে উনি, বললো कल ही तो पटना में था ना, पटना दिखा रहा था, गोपालगंज दिखा रहा था। और कुछ नहीं बनाया, हम भी अपने खाने के लिए कुछ इंतजाम करके रखे थे। हाँ सच में, आप लोग आ गए तो मेरा पैसा बच गया। ভালোই হয়েছে, পয়সাটা দিয়ে দিয়েছে সময় মতো এসে। আর ওর পার্সেল এসেছে, একটা জিন্স এসেছে আর একটা কোমর বাঁধ। আমিও কিন্তু একটা জিনিস অর্ডার করতে দিয়েছি, কিন্তু এখনো আসেনি, জানো তো। আমিও চিড়াটা মেখেছি সবকিছু দিয়ে। তো ওকে বললাম 2 কোয়া খেয়ে নিতে, কেননা সেই সকালে বেরিয়েছিল। ওদেরকে প্রোগ্রামের ওখানে ছেড়ে দিয়ে তারপরে এসেছে। আর যারা কালাকাররা আছে তাদের জন্য তো রুমের দরকার পড়বে। এর জন্য ওদিকে একটা রুম দেখেছে, সেখানে আর কি রুম পরিষ্কার করছিল, কাজ করছিল, মিস্ত্রি লাগিয়েছে। মানে রুম দুটো একটু দরজা টরজা লাগানোর জন্য, দরজা ছিল না তো, তার জন্য। তা আমি ভাবলাম একটু চিড়া মেখে ওকেও খাইয়ে দিই, আমিও খেয়ে নিই। আসলে কি বলতো, ও অতটা পছন্দ করে না। মানে দই থাকলে পরে ও সবটা চিড়া মাখাই খেয়ে নিত, দই নেই তো। এই জন্য বললো 2-4 কোয়া খাইয়ে দাও। আর এর মধ্যে দিয়ে আমি একটু খেয়ে নেবো, আর ছেলেকে একটু খাইয়ে নেবো। চলো বসেই খেয়ে নিই, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে না আর ভাল লাগছে না, একটু বসে না খেলে মন ভরছে না। জানো তো, রান্না তো করেছি, কিন্তু কি বলতো আজকে না ভাত খাওয়ার মোটেই ইচ্ছে নেই। কেন জানি না, মনে হচ্ছিল মানে কলা দিয়ে, লাড্ডু দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে ভালো করে মেখেছো, ওর নাকি ভালো লাগেনি। তা বলছে তুমি খাও আর ছেলের জন্য রেখে দাও। আর হ্যাঁ জানো তো, চিড়ে অল্প খেলেই না পেটটা ভরে যায়, তখন আর মানে বেশি করে চিড়ে খেতে ইচ্ছা করে না। তা আমার কিন্তু পেট ভরেই গেছে, আমি আমার ছেলের জন্য একটু রেখে দিচ্ছি। আবার দেখা হচ্ছে বন্ধুরা বিকেলবেলা, সন্ধ্যার সময়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আমাকে চিকেন রান্না করতে দিয়ে আর চলে গেছে, জানো তো আমার বরমশাই। আর গেছে কোথায়, আর কটা কালাকার আসবে আজকে। কালাকার মানে 2টো লেডিস আসবে আমাদের পার্টিতে।
দুটো জেন্টস আসবে, তাকে আনার জন্য 2 ঘন্টার রাস্তা যেতে লাগে, সেখানে গেছে। আর বললো তুমি ভালো করে চিকেনটা রান্না করো, আমি এসে খাবো। আর রুটি করতে বলেছে, তাই আমি ভাবলাম যে এখন তো রুটি করা যাবে না, এখন রুটি করলে সেই রাত্রির 11টার সময় আসবে। তার জন্য ভাবলাম যে না, আটা মেখে রেখে দেবো, কিন্তু এখন রুটি করবো না। এই রান্নার ঝামেলা না, রাত্রিবেলা আজ যা ঠান্ডা পড়েছে কি বলবো বলে এখানে। মানে সন্ধ্যার পর হলেই কি হয় জানো, পুরো কুয়াশা, মানে এত কুয়াশা হয়ে যায়, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যায় জানো তো। তা আমি ভাবলাম তাহলে কি করা যায়, বসে থেকেও তো লাভ নেই বলো। এমনিতে তো আমাদের রুমের মধ্যে অনেকগুলো মেয়ে আছে, আরো দুটো আসলে পরে কমসে কম 7খানা 8খানা মেয়ে হয়ে যাবে। সবাই তো আর এই রুমে থাকবে না, অন্য রুমে যাবে গিয়ে। তো ওদের জন্য আবার রুম, বললাম না যে রুম ঠিক করছে ওদের জন্য, যাতে মেয়েরা আসলে পরে কোনো মানে অসুবিধা না হয় তার জন্য। আর আমিও আটাটা মেখে রেখে দিচ্ছি, আসলে পরে 11টার সময় রুটি বানাবো। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সকলেই ভালো থেকো। আর আমার যারা নতুন বন্ধুরা আছো, আমায় সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।